আশা করি তুমি বুঝতে পারছো রাজ। মানে কি বুঝতে পারবো? আজ তোমার বাড়িতে কি হয়েছে সেটা তুমি ভুলে গেছো? ভুলে গেলে প্লিজ সেটা মনে করার চেষ্টা করো রাজ। মনে পড়েছে আমার আমার সবকিছু মনে পড়েছে। আর আর আজকে যেটা হয়েছে সেটার জন্য আমি 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 লজ্জিত। মানে আমি বুঝতে পারছি আপনার কতটা কষ্ট হচ্ছে। মানে আমি না মানে জাস্ট ভাবতে পারছি না। আমি এই ব্যাপারে শ্রীয়ের সাথে কথা বলবো, এর একটা বিহিত করবো আমি, আপনি চিন্তা করবেন না। আমি সেই কারণেই তোমাকে ফোন করলাম রাজ। তুমি এখন কিচ্ছু করবে না। কিছু করবো না মানে? মানে আমি স্ত্রীকে কিছু বলবো না? না, তুমি ওকে কিচ্ছু বলবে না। কি বলছেন কি? শ্রী আমার বাড়ির সবার সামনে আপনাকে অপমান করলো আর আমি চুপ করে থাকবো? না 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 বিপাশা, এটা হতে পারে না। এর কোনো ব্যবস্থা আমি করবই। রাজ প্লিজ, তোমাকে বললাম তো তুমি কিচ্ছু করবে না। তুমি শুধু একটা কাজ করো, কাল সকালে তুমি আমার সাথে দেখা করো। দেখো রাজ, আমার তোমার কাছে শুধু এইটুকুনি রিকোয়েস্ট, বাকি কথা কাল তোমার সাথে দেখা করে বলবো। আমি বুঝতে পারছি আপনার কতটা কষ্ট হচ্ছে, আপনার কতটা অভিমান হয়েছে। আর সেটার জন্য আমি আপনাকে সরি বলতে চাই বিপাশা। আই এম রিয়েলি সরি। শ্রীয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিপাশা, প্লিজ। আমি কথা দিচ্ছি এরকম আর কখনো হবে না। রাজ, এইসব নিয়ে কালকে কথা হবে। যদি পারো একটু তাড়াতাড়ি কাল অফিসে এসো। হ্যাঁ বিপাশা, আমি ঠিক সময় চলে আসবো। জট পাকাচ্ছে যখন, তাহলে কিছু না কিছু তো আছেই। কিন্তু সেই জটটা কি লাভলি? সেটাই তো আমি বুঝতে চাইছি, যেটাই আমি জানতে চাইছি। আরে দিদি, জট পাকানোটাই তো ছাড়াতে হবে, তাহলেই তোরা ধরা পড়বে। আমার মন বলছে এই জটটা ছাড়ালেই দাদার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে, আর তোমার কাছেও সবটা পরিষ্কার হয়ে যাবে, বুঝলে? লাভলি ধর, যা কিছু আছে তোমার দাদা বুঝে নেবে। আমি এই ব্যাপারে কোনো মাথা ঘামাবো না। আরে তুমি আবার দাদার উপর রাগ করছো? কেন রাগ করবো না বলতে পারো? কেন রাগ করবো না? আজকে দোলের দিনে, একটা উৎসবের দিনে তোমার দাদাকে ব্যবহারটাই না করলো আমার সঙ্গে। দিদি, তুমি এটা কেন বুঝতে পারছো না? তোমাদের দুজনের মধ্যে যা হয়েছে সেটা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি, আর তার সুযোগ নিচ্ছে ওই বাইরের লোকগুলো। সুযোগ নিচ্ছে, তাই না? আসলে লাভলি তুমি আমাকে, বাড়ির লোক বাইরের লোককে সুযোগ দিচ্ছে, তাই বাইরের লোক সুযোগ নিচ্ছে, ব্যাস এইটুকুই। দিদি, হ্যাঁ দিদি, দাদা ভালো মানুষ, আর তার সরল বিশ্বাসের সুযোগ নিচ্ছে ওই বাইরের লোকগুলো। তুমি বলো না, এত কিছু হওয়ার পর ওই সতীশ বাবু কেন এসেছিল আবার? কেন? আমার ধারণা আবার অশান্তি লাগানোর জন্য। আর সেটা তুমি কেন হতে দেবে দিদি? বাইরের মানুষ এসে তোমাদের দুজনের মধ্যে কলকাঠি নাড়বে আর তোমাদের সংসার ভেঙে দেবে, সেটা তুমি কিভাবে মেনে নেবে দিদি? আর মেনে নেবা মানেই তো হেরে যাওয়া। লাভলি, প্রিয় মানুষটা যখন হারিয়ে দেয় না, তখন আর নতুন করে কিসেরই বা হার, কিসেরই বা জিত। তখন কি মনে হয় জানো? মনে হয় এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। যদি যেতেই হয় তাহলে সত্যিটা জেনে, বাড়ির সবাইকে সত্যিটা জানিয়ে, ওই শয়তানদের মুখোশটা খুলে তারপর যাও। তুমি সত্যি আমাকে নতুন করে ভরসা দিলে লাভলি, মনে জোর দিলে। থ্যাংক ইউ লাভলি, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার পাশে সবসময় আছি দিদি, সবসময়। হ্যালো, হ্যাঁ মালক্ষী বলো, কেমন আছো? এই ন্যাকামিটা বন্ধ করুন, আমি কিন্তু সব বুঝতে পারি। কি হয়েছে মা তোমার? কি হয়েছে আপনি জানেন না, তাই না? ন্যাকামো করছেন আমার সাথে। শুনুন, এই ন্যাকামিটা না আপনার বৌমা ছেলেদের সাথে করবেন, আমার সাথে করতে আসবেন না। আমি বুঝতে পারছি না মালক্ষী, তুমি কেন এত রেগে আছো? অকারণে কখনো অন্য কারো হাতে চড় খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ মালক্ষী, ওই কালকের ব্যাপারটা তো আমি বুঝতে পেরেছি মালক্ষী। আসলে না আমি বুঝতে পারিনি কি হয়ে গেল। আমি ক্ষমা চাইছি তোমার কাছে মা। এই ন্যাকামোটা বন্ধ করুন। ক্ষমা চাওয়ার নাটক করছেন আপনি আমার সাথে? না মা, সত্যি বলছি মা, আমি মন থেকে বলছি। কোথা থেকে যে কি ঘটে গেল আমি সত্যি বুঝতে পারিনি মা।
বুঝতে পারেননি তাই না? বুঝতে পারেননি নাকি না বোঝার নাটক করছিলেন আপনি? আরে মেয়ে তো খাচ্ছে পেতে কথায় কথায় কিছু বলি। আসলে সত্যি কথা বলি মা, দেখো ওই যে ঠান্ডায় শরবত খেয়েছিল না, সেই তারপরে একটা অন্য জগতে চলে গিয়েছিলাম আমরা। আমি সত্যি বলছি মা, ওই অলক্ষীকে আমি এবার বুঝিয়ে ছাড়বো। আপনি নাকি বুঝিয়ে ছাড়বেন? কালকে আপনাকে দেখে তো মনে হচ্ছিল না, কালকে তো বেশ আনন্দই ছিলেন। আপনার সামনে সে আমাকে চড় মারলো আর আপনি হাসছিলেন ওখানে। হ্যাঁ আমি মা ওই নেশার ঘরে যা হয়ে গেছে কিন্তু সত্যি বলছি মা, আমি ইচ্ছে করে করিনি, হয়ে গেছে, ক্ষমা করে দিও মা। এখনো কি নেশায় আছেন নাকি সেই নেশাটা আজকে আপনার কেটে গেছে? হ্যাঁ 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 নিশ্চয়ই কেটেছে মা। তাহলে যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। হ্যাঁ হ্যাঁ বলো বলো শুনছি। শুনো, কালকে চড়ের সুদ আমি তুলতে আমাকে হবে। হ্যাঁ মা, মারের বদলা মার, আমি তোমার পাশে আছি মা। আচ্ছা, ওর এই বাড়িতে আর কতদিন থাকার কথা? ওই তো ওই মহিলারা এসে বলেছিল 15 দিন, তো তার মধ্যে 7 দিন আছে। আর 7 দিন পরে এই আপদ বিদে আর মা লক্ষ্মীকে ঘরে আনবো, মা লক্ষ্মীর আগমন। যাতে 7 দিন পর সে ওই বাড়ির থেকে বেরোতে বাধ্য হয় আর কোনোদিনও যাতে ওই বাড়িতে না ফিরতে পারে সেই ব্যবস্থাটা করুন আপনি। একদম একদম, ওকে আমি এই বাড়ি থেকে বিদে করে তবে ছাড়বো, তুমি একদম চিন্তা করো না। প্রত্যেকবারের মতন যেন 7 দিনের মধ্যে খেলাটা ঘুরে না যায় সেটা দেখুন, তারপরে কি করতে হবে সেটা আমি দেখে নেব।